হ্যালো গাইস, চলেন আজকে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শুরু করি। 2026 সালের এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। তো বাংলায় একটা কথা আছে যে কিসমতের বেশি মানুষে খাইতে পারে না, হয়াতের বেশি মানুষ বাঁচে না। এটা আরেকটা প্রমাণ আজকে আমি পেলাম, কারণ আজকে আমাদের রান্না একদম শেষ। মানে দুপুরে যা রান্না করছিলাম রাতে সেটাই খাবো, আর পাশাপাশি ডিম ভাজি করে খাওয়ার প্ল্যানই ছিল, কিন্তু বাজারে হাজবেন্ড গেছে ডিম আনার জন্য, নিয়ে আসছে গরুর মাংস। তো আজকে রান্না করব ঝাল গরুর মাংস আর সাদা ভাত। গাইস, ঝাল গরুর মাংস আর সাদা ভাত কে কে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করবা। আর ঝাল গরুর মাংস সাদা ভাত পাইলে গাইস একদম 2-3 প্লেট আবার করা কোনো ব্যাপারই না আমি মনে করি, কারণ আমরা গরুর মাংস লাভার যারা যারা আছি তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলবা। তো প্রথমে আমি মাংসগুলা অনেক বড় বড় ফিট ছিল আর এগুলা কাটি কাটি একটু একটু ছোট করছিলাম। তারপর কিন্তু নতুন আলু দিয়ে রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসের সাথে আলু পছন্দ করে না এমন পার্সেন্ট খুব কমই আছে। আমাদের সবার ভালো লাগে গরুর মাংসের সাথে আলু। তো এখানে মাংস একদম ধোয়া শেষ, আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক মশলাপাতিও দেওয়া শেষ। আর গরুর মাংসের সাথে বা মুরগির মাংসের সাথে আমি একটা পাকা টমেটো দিয়ে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে একটা পাকা টমেটো গরুর মাংস মুরগির মাংসর সাথে দিলে এটা স্বাদ আরো বাড়ে। তো এগুলো সব মশলা দেওয়ার পরে অনেকগুলো সরিষার তেল দেওয়া হয়েছে, আর এখন সবগুলো একদম হাতে মাখায় মাখায় সবগুলা মানে মশলা সবগুলা মাংসের গায়ে মিক্স করতেছি হাতে। আর এইভাবে মশলা মাখানিটা আমার কাছে অনেক ভালো লাগে গাইস, সত্যি অনেক ভালো লাগে। আর আমার মনে হয় গরুর মাংস এইভাবে পাকাইলে আমার মনে হয় অনেক ভালো লাগে। তারপর হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য, এরপরে ঢাকনা দিয়ে দিছি গাইস। কিন্তু কেন এখন বাজতেছে 11টা, 12টা বাজারে আরো 1 ঘন্টা বাকি আছে, কিন্তু চারোদিকে এত আওয়াজ এখন থেকে শুরু হয়ে যাইতেছে, মানে আতশবাজি ফুটাইতেছে কতক্ষণ পরে না জানি 12টার দিকে কি অবস্থা হবে আল্লাহ জানে গাইস। কিন্তু এগুলো ফুটানোর আগে মসজিদে অনেকবার বলতেছে আপনারা এগুলো করবেন না, এগুলো ফুটাবেন না, এটা কোনো মুসলমানের মানে মুসলিমদের এটা কোনো হাদিসে নাই, বা এটা মুসলমানের কোনো উৎসব না। মসজিদে অনেকবার বলতেছে, আমরাও শুনতেছি বাসা থেকে, কিন্তু কে শুনে কার কথা গাইস। অবশ্যই ঢাকা শহরের মানুষ ছেলে পোলাপাইন এগুলা কি আর এগুলা শুনবে? তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসের কালারটা গাইস জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তারপর কষানির শেষে আমি গরম পানি দিয়ে দিতেছি 4-5 কাপ দিয়ে দিব, কারণ মাংস সিদ্ধ না হলে একদমই ভালো লাগতেছে না। তারপর এইদিকে আবার আমি সাদা ভাত ছড়াই দিছি গাইস। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি ভাত রান্না করে ফেলছি, কিন্তু এখন আবার আরেক ফট ভাত ছড়াই দিছি, কারণ ঝাল গরুর মাংস আর সাদা ভাত হলে একদম সবাই কোপাই ফেলবে, খাইবে, অনেক পেট ভরে খাওয়ার কথা। তো সেই জন্য আবারও ভাত বসাই দিলাম। আর এখানে বড় বড় আলুর টুকরা দিয়ে দিলাম গাইজ। আমার কাছে গরুর মাংস টুকরা অনেক বড় বড়ই ভাল লাগে, আর পাশাপাশি আমি অনেক বড় বড় আলুর টুকরা আর আমার রান্নার মধ্যে 12টা বাজে গেছে, আর আমরা সবাই মিলে ছাদে একদম দৌড়ে দৌড়ে উঠছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও দিছিলাম। তো এইদিকে বাসা আইসা দেখি একদম রান্না পারফেক্টলি হয়ে গেছে, আর মাংসগুলো অনেক ভালো সিদ্ধ হয়েছে। আর এইদিকে সবাই তো একদম বসে গেছে, মানে ভাতটা ভাড়া হয়ে গেছে, এখন আমিও বসবো ভাত খেতে গাইস। আজকে ভাত খাইতেছিলাম আর এইদিকে ভিডিও এডিটিং করতেছিলাম, আর সবার প্লেটে প্লেটে মাংস দিতেছিলাম। তো নতুন বছর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে গাইস, সত্যি কথা বলতেছি, একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবা। তোমরা কি করতেছো গাইস আমি বুঝতেছি না। সবাই যদি একটা একটা লাইক দাও তাহলে কিন্তু লাইকের বন্যা বসে যায় আমার আইডিতে, কিন্তু না, এতগুলো ভিডিও ছাড়ি একটা ভিডিওতে 2টা লাইক 3টা লাইক, এটা কোনো কথা গাইস? এটা আমি মানতে পারতেছি না। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।